বলা হয় শেখ হাসিনা সরকারকে শাপলা চত্বরের সেই ঘটনার পর টিকিয়ে রাখতে মুখ্য ভূমিকা পালন করেছিলেন যে পুলিশ অফিসার, সে এই সাবেক আইজিপি বেনজির আহমেদ। 12ই জুন দুবাই পুলিশের জালে গ্রেপ্তার হন এই পলাতক আসামি। কিন্তু কোথা থেকে কিভাবে গ্রেপ্তার হন সেই নিয়ে সরকারের পক্ষ থেকে ধোঁয়াশা চালানো হচ্ছিল। সবচাইতে বড় প্রশ্ন উঠছিল, এত বড় রাঘব বোয়ালকে কে ধরিয়ে দিয়েছে। দ্বিতীয় যেটা প্রশ্ন উঠছিল, কোথা থেকে কিভাবে তাকে গ্রেপ্তার করা হলো। এবার এ ব্যাপারে মুখ খুলেছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। শুধু ফাঁসই করেননি, প্রমাণসহ সেই বিশ্বাসঘাতককে তিনি সবার সামনে তুলে ধরেছেন। আজকের এই প্রতিবেদনটি একটুও না টেনে দেখতে থাকুন, কারণ আজকের এই প্রতিবেদনে আপনারা জানতে চলেছেন কে সেই বেনজিরের সাবেক বন্ধু, যিনি চট্টগ্রামের এমপি, যার গোপন কষা ছকে বেনজিরের মতো শত শত কোটি টাকার দুর্নীতিবাজকে ধরতে সক্ষম হয়েছে দুবাই পুলিশ। বেনজিরকে গ্রেপ্তারের ব্যাপারে শুরুতে বলা হয়েছিল যে লন্ডন থেকে এশিয়ার সিঙ্গাপুর কিংবা থাইল্যান্ডের যে কোনো একটি দেশে আসার প্রস্তুতি নিয়েছিলেন বেনজির। ট্রানজিট ছিল দুবাই। সেই অত্যাধুনিক দুবাই এয়ারপোর্টের এআই ক্যামেরায় কাল হয়েছে বেনজিরের জন্য। পরে জানা গেল তথ্যটি সম্পূর্ণ গুজব, যা ইচ্ছে করেই ছড়ানো হয়েছিল। কারণ 2004 সালের 4ই মে শাহজালাল বিমানবন্দর দিয়ে সিঙ্গাপুরে পালিয়ে যাবার পর থেকে বেনজির আহমেদ দুবাইতে অবস্থান করছিলেন বলেই নিশ্চিত সূত্রে জানা যায়। এর আগে আরাব খানকে দিয়ে দুবাইয়ে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন তিনি। দুবাই থেকে দুটি দেশ ভ্রমণের প্রমাণ পাওয়া গেলেও তিনি সেখান থেকে ফিরে এসে পুনরায় দুবাইতেই বসবাস করছিলেন। তাকে গ্রেফতারের স্থান দুবাই এয়ারপোর্ট বলা হলেও তার স্ত্রী জিসান মির্জা জানান, এয়ারপোর্ট নয়, বাসার পাশের একটি শপিং মল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের আগে বেনজিরের কাছে একটি বিশেষ ফোন আসে। সেজন্যই বেনজির সেদিন তড়িঘড়ি করে শপিং মলের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান। এখন প্রশ্ন হচ্ছে, কে সেই বিশ্বাসঘাতক যার সাজানো ফাঁদে পা দিয়েছিলেন তুখোড় এই পুলিশ কর্মকর্তা? কে সেই বিশ্বাসঘাতক ছিল যার কারণে শিকারী নিজেই শিকারে পরিণত হলেন? এবার তার পরিচয় ফাঁস করলেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। একসময় বেনজিরের ক্যাশিয়ার হিসেবে যিনি সুপরিচিত বা কুপরিচিত ছিলেন, সেই জসিম উদ্দিন, যিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি আশীর্বাদে চট্টগ্রাম 14 আসনের এমপি নির্বাচিত হন বিএনপির মনোনয়নে। চট্টগ্রাম 14 চন্দনাইশ ও সাতকানিয়ার আংশিক অঞ্চল নিয়ে গঠিত। চন্দনাইশের সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন এই জসিম। তিনি আরও প্রশ্ন তোলেন, চট্টগ্রামের হোটেল রমাদার প্রকৃত মালিক কে তা খুঁজে বের করতে হবে। কারণ এখন হোটেল রমাদার মালিক চট্টগ্রাম 14 এর এমপি জসিম হলেও এর প্রকৃত মালিক ছিলেন বেনজির আহমেদ। কেন এই বিশ্বাসঘাতকতা? পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় বড় সম্রাট আর রাজাদের পতন কিন্তু বাইরের কোনো শত্রুর হাতে হয়নি। রোমান সম্রাট জুলিয়াস সিজার থেকে শুরু করে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনও কিন্তু একদম কাছের ও সবচাইতে বিশ্বস্ত বন্ধুর বেইমানির কারণেই হয়েছে। বলা হয় এমন কোনো একটি আর্থিক লেনদেনের টানাপোড়েন কিংবা তারেক রহমানের আগে থেকেই পাতা জালে বন্দি জসিমকে সরকারের উচ্চ পর্যায় থেকে এমন চাপ দেওয়া হয়েছিল, নিজে বাঁচতে তিনি বন্ধুকে ধরিয়ে দেন। হয়তো তার আর কিছুই করার ছিল না। এখন দেখার বিষয় বেনজিরকে কোন প্রক্রিয়ায় দেশে আনা হবে এবং তার বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়। আর্থিক অনিয়মের মামলায় অভিযুক্ত হলে তিনি সহজেই জামিন পেয়ে যাবেন। কিন্তু মানবতা বিরোধী অপরাধের দায়ে যদি তাকে অভিযুক্ত করা যায়, তাহলে তাকে সত্যিকার অর্থে একটা শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা যাবে। এখন দেখার বিষয় প্রশাসন কোন দিকে এগোয়। যে সূচনা শুরু করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস তার ইন্টারিম সরকারের মেয়াদে, সেটাই এখন শেষ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই বন্ধু, সাবধান। এই জসিমই কক্সবাজারের রামাদা হোটেল দখল করেছে, যেটি থাকার কথা ছিল তারেক রহমানের। এবার গোলা লাগান পুরো চক্রটা।